ইবলিশ শয়তান, নিশ্চয়ই গল্পটা জানেন। তার অনেক বুদ্ধি এখনও আছে, আগেও ছিল। তাকে আল্লাহ তাআলা এত বেশি বুদ্ধিমান করে বানিয়েছেন, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ বলেছেন, শয়তান থেকে বাঁচার জন্য আমার কাছে আশ্রয় প্রার্থনা করো। সূরা ফাতিহাতে আল্লাহ বলে দিচ্ছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। এরপরে বলেছে, আমাদেরকে সরল পথ দেখাও, নবী রাসূলের পথ দেখাও, যারা সফল হয়েছে তাদের পথ দেখাও, যারা ব্যর্থ হয়েছে তাদের পথ নয়। সালাউদ্দিন আহমেদ মেধা, সৌন্দর্য, দক্ষতা সব কিছুর জন্য মানুষ তাকে পছন্দ করত। সে যখন শিলংয়ে যায় বা তাকে পার করে দেয় অথবা গুম করে অথবা স্বেচ্ছা যায়, তখন মানুষ না বুঝে তার জন্য কত দোয়া করেছে। যারা রাস্তায় নামতে পারেনি তারাও নামাজে পড়ে এই সালাউদ্দিনের জন্য দোয়া করেছে, তারেক জিয়ার জন্য দোয়া করেছে। সেই সালাউদ্দিন আহমেদ 5ই আগস্টের পর ধীরে ধীরে মানুষের কাছে সন্দেহের আবহ তৈরি করে নিজের চরিত্রের প্রতি। এরপর নির্বাচন হলো 12ই ফেব্রুয়ারি। 17ই ফেব্রুয়ারি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেন। এই যে তিনি সংবিধান মোচড়ানো শুরু করলেন, সংবিধান কেলানো, মোচড়ানো, গিলা বর্তা বানাতে বানাতে মানুষের জাতীয় বিরক্তিতে পরিণত হয়েছেন এই সালাউদ্দিন আহমেদ। এক সময়ের জাতীয় বিরক্তি রুমিন ফারহানা আজ সংসদে স্পষ্টভাবে বলেছেন, এই সালাউদ্দিন আহমেদ সরকারের ব্যর্থতার জন্য 80% দায়ী। আপনি দেখেন, রামিসা হত্যা মামলার সিনগুলো দেখেন, তাকে মানুষ কিভাবে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে। রামিসার বাড়ি থেকে সে কিভাবে দ্রুত উঠে যাচ্ছিল, তারেক রহমান তাকে বসাচ্ছিল। তারেক রহমানের চাইতে সে বেশি ব্যস্ত। খুন হচ্ছে, 200-র উপরে খুন হয়েছে শুধু বিএনপির কর্মীদের দ্বারা। টোটাল নিহতের সংখ্যা 605। চুরি, রাহাজানি, দখল, চাঁদাবাজি দেদারসে চলছে। তাহলে মাঝে মাঝে আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী কি আছে নাকি নাই, নাকি একটা পুতুল আছে। আগের সেই দোয়াগুলো এখন বদদোয়াতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের লাইন চুরি হয়ে যায়, এই দায় কার? তারেক রহমানের কিছু হলে কে শান্তিতে থাকবে? কেউ শান্তিতে থাকতে পারবে? যত কথাই বলেন, তারেক রহমান তো দেশের প্রধানমন্ত্রী। এখনও বিরক্তি হোক, যত কিছু হোক, তারেক রহমানকে মানুষ পছন্দ করতে চায়। এরপরে আপনি দেখেন, ইসলামী ব্যাংকের মালিক যারা, তারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে মেনে নিচ্ছে না। একটা ব্যাংকের রুট ওনার্স কারা? একটা ব্যাংকের রুট ওনার্স হলো বিনিয়োগকারীরা। এই কোটি কোটি বিনিয়োগকারী চায় না যে এই ইতর এস আলমের দালাল শয়তান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হয়ে থাকুক। অথচ সালাউদ্দিন আহমেদের দুষ্কৃতি, তারপরে আপনার এস আলমের কলকাঠি, তারেক রহমানের মৌনতা, সব কিছুতে সেই খুরশিদকেই এমডি হিসাবে, চেয়ারম্যান হিসাবে সেখানে বসিয়ে রেখেছে। চেয়ারম্যানের বেতন দিবে কে? এই বিনিয়োগকারীদের টাকা থেকে। খামখেয়ালি পণ্য সিদ্ধান্ত নেওয়ার অর্থ কী? সমস্যা সমাধান করে সেখান থেকে উত্তরণের পথ না খোঁজ করে এসব করছে। আমরা আসলে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী দেখছি না। একটা বিশ্রী, নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া ডালিম দেখতে পাচ্ছি, পচে যাওয়া আনার ফল দেখতে পাচ্ছি, পচে যাওয়া আতা ফল দেখছি। এই সালাউদ্দিন আহমেদ অনেক সুন্দর, ডালিমের মতো। এই কারণে বললাম এটা একটা পচে যাওয়া ডালিম। সালাউদ্দিনের নতুন পজিশন, একটা পচে যাওয়া ডালিম। রুমিন ফারহানার আজকের বক্তব্য, আমি রুমিন ফারহানার পছন্দ করি না, রুমিন ফারহানার আজকের বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সরকারের 80% ব্যর্থতার দায় এই সালাউদ্দিনের। আপনার হত্যার কথা বলেন,
খুনের কথা বলেন, ধর্ষণের কথা বলেন, অপরাধীদের গ্রেপ্তারের কথা বলেন, কোনো দিকেই তার কী সাফল্য দেখতে পাচ্ছেন? সে ডিফেক্ট হয়ে আকাশে উড়ে বেড়ায়। এই সালাউদ্দিনকে ধরে রাস্তায় যদি কেউ দৌড়ানি দেয়, কয়েক লাখ জনতা কে কি করবে? তাকে ওয়াকার বাঁচাবে? মোদি আইসা বাঁচাবে? হ্যাঁ, পুলিশের আইজি ওই যে কি আলী একটা আলী বাঁচাবে? ফকির আলী বাঁচাবে? কেউ বাঁচাবে না। পাংড়ায়া পিছায়া ডাইরেক্ট হয়তো মাইরা ফেলাইবে, এমতো তো হইতে পারে না। আদালত থেকে চিহ্নিত প্রমাণিত খুনিদেরকে ছেড়ে দিচ্ছে। এদের মধ্যে সবচাইতে ভালো হইল আইবি রহমান, যে নাকি পুলিশকে গুলি করার প্ররোচনা দেওয়ার স্পষ্ট ভিডিও আছে, প্রমাণ আছে। তাহলে বুঝেন এটা হইল ভালোটা আইবি, যে নাকি হত্যার প্ররোচনা দিয়েছে পুলিশকে, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে দাঁড়ায় বিচার দিছে, এরা গুলি করে না, গুলি দমন করতে পারছে না। তাইলে আপনি যদি অপরাধীদেরকে ছেড়ে দেন, তাহলে বিচারের দায়ভার এক সময় ক্ষুব্ধ হয়ে জনতা তারা নিজের হাতে তুলে নেবে। তখন আমরা আবার ইউনূসকে আনার জন্য ভাবব। তখন কি হবে? এই সালাউদ্দিন ক্ষমতায় এসে তার পোলারে ক্রিকেট বোর্ডের পরিচালক বানায়, মানুষ তাকে খাবে? আত্মীয় স্বজনকে, তার বাইরা হইল ইসলামের ইসলামী ব্যাংকে গুলি করতে পারে, ইসলামী ব্যাংকের মালিকদেরকে গুলি করে, মালিকদের উপরে সে জমিদার চাপাই দেয় খুরশিদ আলমকে। আসিয়ার হত্যাকার বিচার হয় না, ওই রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের জন্য তারেক জিয়াকে প্রতিশ্রুতি দিতে হয়। এদেশের আইন কি তারেক জিয়ার হাতে? আইন কি আইনের গতিতে চলবে না? রামিসা হত্যার বিচার হয়েছে, তনু হত্যার বিচার হবে না? হাদি হত্যার বিচার হবে না? এই বিচার কে করবে? তনু হত্যার বিচার কে করবে? আমরা নিজেরা করব? তাহলে সালাউদ্দিন আসলে একটা পচে যাওয়া ডালি, পচে যাওয়া আতা ফল। যে কোনো সময় হয় আমরা পায়ের সাথে পা দিয়ে ডলা দিয়ে মাটির সাথে এটাকে মিশিয়ে ফেলতে হবে, নয়তো এটা ক্ষতি করবে, পিচটা খায় মানুষ পড়ে যাবে, আর নয়তো এটাকে ডাস্টবিনে সুনির্দিষ্ট ময়লা ফেলার আবর্জনায় ফেলে দিতে হবে। সালাউদ্দিনের গতিপথ আসলে কোথায়? ডাস্টবিনে নাকি এখান থেকে রিকভারি? আমার মনে হয় সালাউদ্দিনের উত্তরণের কোনো পথ নাই। তার ব্যাপারে কোনো গোপন ভিডিও ভারতের হাতে অথবা ওয়াকারের হাতে রয়েছে। সে একটা পচা মাল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।